গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেগে পড়েছি কাজে। সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর এই তো সবার প্রথমে মেন কাজ যেটা ঘরের বিছানাটা উঠানো। এটা না উঠালে একদম বাজে লাগে দেখতে পুরো ঘরটাই। তাই সবার ফার্স্ট বিছানা গুছাবো, তারপরে আরও অনেক কাজ আছে। চলো এক এক করে সমস্ত কাজ করছি, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমাদের লেপটা এতটা ভারী, আমি এখনও পর্যন্ত লেপটা একটু যে তুলে ঝাড়বো সেটাও পারি না। তাই পুরো বিছানার উপরে উঠে লেপটাকে ধরে সুন্দর করে বিছিয়ে তারপরে ভাঁজ করতে হয়। এইভাবে ভাঁজ করলে ভাঁজটা ভালো হয়, নয়তো ভাঁজটা ভালো হয় না, এবড়ো খেবড়ো হয়ে থাকে। তো চলো লেপটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এবার বালিশগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই বালিশ এভাবে দেয় না, আমি এভাবে দিই, তার কারণ আমি মাঝে সাঝে এসে বিছানার মধ্যে শুয়ে পড়ি, আর এভাবে বালিশ পাতানো থাকলে আমার বেশ সুবিধে হয়। তো তারপরে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। কাল ঘরটা পরিষ্কার করেছিলাম, কিছু নোংরা ছিল সেগুলো আমি বের করে নিব আজকে। আর তার সঙ্গে এতগুলো ধুলো বের হচ্ছে, মাটির ঘরে ধুলোটা একটু বেশি হয়, তো যার জন্য ধুলোই বের হয়। আর সবসময় ঘরটা ঝাড় দিতেও ইচ্ছে করে না, কারণ এত ধুলো হয়, সমস্ত জিনিস পুরো ধুলো ধুলো হয়ে যায়। তাই মাঝে মাঝে ঝাড় দিই, আর নয়তো জল ছিটে দিয়ে ঘরটা মুছে রেখে দিই। তো দেখো নোংরা বলতে সেরকম কিছুই নেই, বেশিরভাগ মাটি বেরিয়েছে। তো কালকে যেহেতু পরিষ্কার করেছিলাম, যার জন্য আজকে একটুখানি ঘরটা ঝেড়ে নিয়েছি। নয়তো আমি খুব একটা ঘর ঝাড়ি না, ডাইরেক্টলি আমি ঘরটা মুছেই নিই। আজকে ঘরটাকে একটুখানি মাটি দিয়ে মুছবো। সবসময় ঘরটাকে মাটি দিয়েই মুছি, তবে আজকে কিছু কিছু জায়গায় গর্ত গর্ত হয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে একটুখানি মাটি দেবো। আমাদের এদিকে সব সময় মাটি পাওয়া যায় না, নদী থেকে মাটি বেরিয়েছে, এঁটেল মাটি না, মানে দোআঁশ মাটি, তবে একটু এঁটেল এঁটেল ভাব আছে, তো সেটা নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে ঘরটাকে আজকে সুন্দর করে মুছবো। আর মাটির ঘর মাটি দিয়ে মুছলে আমার মানে বেশি ভালো লাগে। গোবর দিয়ে মুছি, এই ঘরটা গোবর দিয়ে মোছা হয় না, আর একটা ঘর আছে ওই ঘরটা গোবর দিয়ে মুছি। ওই ঘরটা খুবই রৌদ্র পায়, আর একটুতেই মাটিগুলো কেমন ফেটে ফেটে যায়, তাই। আর ধুলোটাও খুব বেশি হয় ওই ঘরে। ওই ঘরে যেহেতু সবসময় থাকা হয়, এই ঘরে শুধু রাতেই মানে শোয়া হয়, তো এই ঘরে খুব একটা ধুলো হয় না, তবে ঝাড় দেওয়ার সময় অনেক মাটি বেরিয়ে যায়। তাই আজকে মাটি দিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর আমি যেভাবে ঘরটাকে মুছি সবসময় মাটি দিয়ে, সবসময় মাটি দিয়ে মুছি না, মাটি দিয়ে মোছা হয় হঠাৎ হঠাৎ, আর এমনি ঘরটাকে জল দিয়েই মোছা হয়। আজকে মাটি দিয়ে মুছছি, তাই ঘরটা মুছতে আসতে আমার অনেকটা সময় লেগেছে। তো চলো আমি আগে পুরো ঘরটাকে সুন্দর করে মুছে নিই। আজ ঘরটা মুছতে আমার অনেকটা সময় লেগেছে, তাই আর বাইরেটুকু মুছবো না, ধারটা মুছবো না। আর তাছাড়াও কালকে মা উঠানটা মুছে রেখেছে, পরিষ্কারই আছে। আমাদের এদিকে এখন এত শীত পড়ে, মনে হয় রাতের দিকে বৃষ্টি পড়ছে, একটা মানে বৃষ্টির যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ হয়। আর পুরো বাড়ির চারপাশটা দাগ দাগ হয়ে যায়, মনে হচ্ছে সেখান থেকে বৃষ্টির ফোঁটা পড়েছে। তো যাই হোক, ঘর মুছে আমি পুরো শেষ, মাটি টাটি দিয়ে পুরো একদম ভূত হয়েছিলাম। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে এই ঘরে এসেছি কিছু কাজ করতে। দাদু যেহেতু চলে গিয়েছে, আর এই ঘরে আমরা কেউই থাকি না, মানে ঘুমোই না, এমনি সারাক্ষণ থাকি, তবে রাতে থাকা হয় না। তাই এখানে যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল, যেগুলো দাদু আসার জন্য বের করেছিলাম, তো এখন যেহেতু দাদু নেই, দাদু চলে গিয়েছে, তো তাই মানে আজকে যাবে। আমি শুধু বারবার চলে গিয়েছে বলছিলাম, আজকে চলে যাবে, আজকে থাকবে না, তাই সেইগুলো আমি রেখে দিচ্ছি, ঢুকিয়ে রাখছি। কেন কি এগুলো বাইরে থাকলে আমাদের বিড়ালগুলো শেষ করে দেবে। দেখতেই পারলে বিড়ালগুলো কি সুন্দর আরাম করে শুয়েছিল, তবে সেগুলো তাদের জন্য নয়। তো যেগুলো ধোয়া যায় না, আর একবার কখনো আমি ট্রাই করিনি, যাই হোক ধোয়া হয়তো বা যায় না, যায় কি না আমি সেটা জানি না, খুব ঝামেলা হয়। তো সেগুলো ট্রাঙের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। এখন বিছানাটা একটুখানি ঝেড়ে আনবো, বিছানার চাদরটা একটু বাইরে থেকে ঝেড়ে আনবো, যেহেতু বিড়ালগুলো বারবার ওঠানামা করে, তো একটুখানি নোংরা হয়ে যায়, তো সেটাকে ঝেড়ে তারপরে বিছানাটা পরিষ্কার করব। তো ওরা কিন্তু নেমে যাচ্ছে, ওরা বুঝতে পারছে যে এখন কাজ হবে, আমরা নেমে যাই। একটু আগে নামতেই চাচ্ছিল না, আমি ওদেরকে জোর করে নামিয়েছি, তারপরে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর আমি কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো ঢোকানোর আগে আমি কিন্তু বাইরে থেকে ঝেড়ে এনেছিলাম। তো এখন এই তো বিছানার চাদরটা বাইরে গিয়ে একদম পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এখন বিছানার মধ্যে সুন্দর করে বিছিয়ে দেবো। আমাদের এই ঘর ওই ঘর সব ঘরে আমরা ডবল ডবল বিছানার চাদর পেতে রেখে দিই।
ওই ঘরে সবসময় পাতি না, শোয়ার সময় পাতি, আর এই ঘরে আমরা সবসময় ডবল করে বিছানার চাদর পেতে রেখে দিই। তার কারণ নোংরা হয়তো আমাদের বাড়িতে খুব, তাই ডবল ডবল করে রেখে দিই যাতে তোষকের ভিতরে বালিগুলো না যায়, শুধু বিছানার চাদরগুলো ধুয়ে দিলেই হয়ে যায়। তো আর কি, এই তো সুন্দর করে বিছিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটু পরে জানতে পারলাম আজকে আমার কাকিমারা আসবে। তো দেখা যাক কখন আসে। ওরা আসবে সন্ধ্যার সময়, যেহেতু আমার কাকিমার বাপের বাড়ি আমাদের বাড়ির পাশেই, মানে পাড়াতেই, তো যার জন্য ওখানে প্রথমে আসবে, তারপরে আমাদের এখানে ঘুরতে আসবে। দেখো এদিকে আমি আজকে রান্না করব ভাত ভাজা। অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছে করছিল ফুলকপি দিয়ে। আমরা আগে যখন স্কুলে পড়তাম তখন এইভাবে খেতাম, একটা ডিম আর তার সঙ্গে ফুলকপি, আলু, টমেটো দিয়ে ভাজা করে ভাত ভাজা। তো আজকে আমি সেটাই বানাচ্ছি, যেহেতু এখন স্কুলে আর যাওয়া হয় না, তো বাড়িতেই বানিয়ে খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল, তাই আমি একটুখানি বানিয়ে নিচ্ছি। ছোট একটা কড়াইয়ের মধ্যে একটা ডিম আমলেট করে একটুখানি ভুজিয়া করে নিয়েছি। তারপরে একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন দিয়ে যে ভাতটা ভাজা হয় আমার খুব ভালো লাগে। জিরে রাইস যেরকম একটা ফিল আসে ঠিক ওরকম লাগে খেতে। তারপরে একটুখানি জিরে দেওয়ার পর একটু দিয়েছি কাঁচা সবজিগুলো। এখানে একবারে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ফুলকপি আর আলুটা একসঙ্গে দিয়েছি। অনেকগুলো সবজি হয়েছে, ভাতটা খেতে বেশ সুন্দর লাগবে। আমি একটুখানি ভাজা আগে থেকে নামিয়ে রেখেছি, একটু তেলটা বেশি দিয়েছি যেহেতু অনেকগুলো ভাত পড়বে, সবটাই যেন একসঙ্গে মিশে যায়। এখন একটুখানি লবণ দিয়ে দিব, তারপরে ভাতটাকে ভেজে নেব। তারপরে ভাতটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমটা দিয়ে দেবো। এইভাবে ভাত ভাজা করে খেতে এত টেস্টি লাগে। এখানে যদি একটুখানি গাজর, তারপরে পেঁয়াজ কলি দেওয়া যেত আরও খুব ভালো লাগতো। ওই সব ঘরে ছিল না, যা ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি। তবে এটাও খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এখন অনেকগুলো বানিয়েছি, তার কারণ আমি দুপুরে খাবো, রাতে খাবো। যেহেতু আজকে মা বাড়িতে শাক রান্না করেছে আর হচ্ছিলো আলু সেদ্ধ করেছে। আমার দুটোর একটাও ভালো লাগে না। আলু সেদ্ধটা ভালো লাগে, তবে সবসময় ভালো লাগে না, তাই আমি তো ভাত ভাজা করে নিয়েছি ফুলকপি দিয়ে। একটুখানি ফুলকপি ভাজি নামিয়ে রেখেছি এক্সট্রা করে খাবো বলে। তো আমি এতটুকু, এই যে বল কি বলবি, ভিডিও করার জন্য ব্যস্ত, এখনই ভিডিও করো, এই যে ক্যামেরা অন করলাম, বল কি বলবি বল। আমি তো হে গাইস, আমরা আজকে এসেছি আমার দিদা বাড়িতে। তো দিদা বাড়ি থেকে বম্মা বাড়িতে আসলাম। আমার অনেক দিনের ইচ্ছা দিদির সাথে ভিডিও করার, তো আমি আজকে ফাইনালি চলে এসেছি। শুধুমাত্র আমি আসিনি, আমার বুনুও এসেছে। এই যে শাইনি, এই যে আমার বুনু, এই যে আমার আরেক বুনু, আমার 3টা বুনু এসেছে। আমি হচ্ছে আমার দিদির খুব প্রিয় বুনু। তো আমার খুব ভালো, আমার কতদিনের ইচ্ছা যে আমি আমার দিদির সাথে ভিডিও করব, দিদির মোবাইলে ভিডিও করব, এগুলো ছাড়বো, এটা আমার অনেক দিনের শখ। তো আজকে ফাইনালি সেই জিনিসটা চলে এসেছে, আর আমি এত 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 খুশি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে শুধু আমি আসিনি, আর এই যে আমার মা আসছে, এই যে আমার মা আসছে, বুড়ো পায় হয়তো। তো হলো, তো এখন আমরা চলে এসেছি রান্নাঘরে, মানে বম্মার রান্নাঘরে। এই যে আমার বম্মা রান্না করতেছে। এই যে আমরা বম্মা বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখতেই পারছো। তো আমার বুনু কি বলেই যাচ্ছে সমানে। এদিকে আমার নেহা বুনুও চলে এসেছে, সব বুনু চলে এসেছে এই ঘরে। এই যে আমার দিদি ভাই, দিদি একটু তাকাও, একটু হাসি দাও। দেখো ওরা কেমন খুনসুটি করছে। তো হে গাইস, আমি এখন বিছনার উপরে উঠে গেছি আমার বম্মার ঘরে। তো এটা আমি এখন আলোচনা করি, এটা আমার বুনু, নেহা বুনু, মানে আমার বড় মামির মেয়ে, ঠিক আছে? আমার নিজের মামা। আমার টিপ কই, একটা টিপকুসে ভিডিও করতেছি, কি সুন্দর দেখ এটা। আর আমি মারছি বলে খুব রেগে করছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি এক এক করে তোমাদের দেখাই। আর এই যে আমার নিজের বুনু, হাই বুনু। তো বুনু হাই করে দাও। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার দিদির নাম কি? ভেরি গুড। তো হ্যালো বন্ধুরা, এখন আমার দিদি কাজ করছে, তো দিদিকে একটু দেখানোর চেষ্টা করে। মানে সরো, এই যে আমার দিদি, দিদি একটু দেখাও তো। ও দিদি, দিদি তো হাই তো বলো, তুমি তো ভিডিও করো। বড় বুনু তো অনেক কিছু খেলো, কিন্তু ছোট বুনু কিছুই খেতে চাচ্ছে না। ও বাইরের দোকানে জিনিস খাবে, চিপস খাবে। তো যার জন্য আমাকে দেখো আদর করে দিচ্ছে, বলছিল চলো আমাকে চিপস কিনে দাও দি ভাই, আমি চিপস খাবো। তো ওই তোকে একটুখানি চিপস দিয়ে দিয়েছি, খুব একটা মানে খেতে দেয় না,
তাই। তারপরে যে মিষ্টি নিয়ে এসেছে, সবাইকে মিষ্টি দিয়ে দিলাম, বাচ্চাগুলোকে 5টার মতো বুনু এসেছে আমার। তো 5টা বুনুকে মিষ্টি দিয়েছি, বড় বুনু মিষ্টি খায়নি। তো সবাইকে মিষ্টি দেওয়ার পর এখন একটুখানি মিষ্টি আমি খেয়ে নেব আর মাকেও দিয়ে দিব। ওরা ওখানে সবাই গল্প করছে, মাকে বললাম একটা মিষ্টি খেয়ে নিতে। তো দেখো মাও একটা মিষ্টি খেয়ে নিচ্ছে। কাকিমারা মিষ্টি খাবে না, তারা পান খেলেই খুশি। তো যাই হোক, কাকিমারা যেহেতু খাবে না তাই বুনুদেরকে দিয়ে একটু মাকে একটা মিষ্টি দিয়ে দিলাম, মা খেয়ে নেবে। আর এইদিকে যে আমি দুপুরে ভাতটা ভেজে রেখেছি সেটা এখন আমি দেবো বুনুকে খেতে। এই যে ছোট্ট একটা প্লেটে নিয়েছি, তার কারণ ওরা যেহেতু ভাত খাবে, ভাতও খেতে পারবে না, তাই ওদেরকে একটুখানি ভাত ভাজি দিয়ে দিয়েছি। তো আরেকটা বুনু ছিল, ও একটু আগেই ভাত খেয়ে আসলো ঠাম্মার ওখান থেকে, তাই ও নাকি খাবে না, তাই পিয়াকে একটুখানি দিয়ে বললাম তুই টেস্ট করে বল কীরকম হয়েছে। তো এই তো খাচ্ছে আর বলছে আমার দিদি বানিয়েছে আমার জন্য, ও মানে বক্তব্য দিচ্ছে আর কি। যাই হোক, তারপর আমি বললাম যে এত কথা বলতে হবে না, তুই খেয়ে শুধু বল কীরকম হয়েছে, তাহলেই হবে। তারপরে ও খাচ্ছে, যেহেতু ও এখন আবার ভাত খাবে, তাই বললো যে একটুখানি দিতে, জাস্ট খেয়ে বলবে কীরকম হয়েছে। তো প্লেটে করে দিয়েছি আর ও বললো চামচ দিয়ে খাবে। তো চলো ও খেতে থাক, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।